বউ পালতে কি লাগে জানোস? হ্যাঁ, আর একটা বড় লোকের মাইয়া আইনা যে বিয়া করে বাড়িতে লুই আইলি, এটার ভরণ পোষণ করতে পারবি? হ্যাঁ, ছাগল পালার ক্ষমতা নাই, শিল্পপতির মাইয়া একটা ধরে বিয়া করে বলাইছ। 110 টাকা নিয়ে বাজারে? আমি কি আমার মেয়ের জামাইয়ের বাড়িতে আইছি? তাহলে কার বাসায় আসলো? মনে হয় না, মনে তো হয় যে কোনো বস্তিতে আসছি আমি। ঠিকই আছে, হইব না কেন? হুম, নিজের পছন্দে বিয়ে বসেছ, বাবা মার কথা না শুনলে এরকম পরিণতি হয়। কি গো, কই শুনছো? তুমি কই? কি বাজার যাও। বাজার যাবো? টাকা তো নাই। সারাজীবন তো বললা টাকা নাই, টাকা থাকবো কি করে তোমার কাছে? ধরো, এ নাও 110 টাকা। চাল আনবা, লবণ আনবা, আর সবজি টবজি নিয়ে আসবা। যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বু, ভালো আছো? আসো আসো। আম্মু ভালো আছো? থাক হইছে। কি অবস্থা? এ হাজি আব্দুল্লাহ, চৌধুরী বিন মুসা, হেই এ, হ্যাঁ, মায়ানমারের তাইছ নি? কি খাস না? শরীরের কি অবস্থা আর তোমার কি অবস্থা? কি দেখতেছ আব্বু? জাকাতের শাড়ি আনছস নাকি চায়? কেন? হ্যাঁ, আমার স্বামী কিনা দিছে তো শাড়ি। আমি কিনা দিছে 110-20 টাকা দিয়া। এ কই যেতেছ? আব্বা বাজারে যাইতেছি। দেখি 110 টাকা নিয়ে বাজারে? আমি কি আমার মেয়ের জামাইয়ের বাড়িতে আইছি? তাহলে কার বাসায় আসলো? মনে হয় না, মনে তো হয় যে কোনো বস্তিতে আসছি আমি। ঠিকই আছে, হইব না কেন? হুম, নিজের পছন্দে বিয়ে বসেছ, বাবা মার কথা না শুনলে এরকম পরিণতি হয়। আর এই যে মোসাবিন আব্দুল্লাহ বাজার থেকে বড় বড় ইলিশ মাছ নিয়ে এসে, আরে বড় বড় গলদা চিংড়ি, পারলে 2-3 কেজি গরুর মাংস নিয়ে এসে। আমরা তো আবার সবসময় আসি না সবার বাসায়। যান, স্ট্যাচু হয়ে গেছেন তো। এ দাঁড়ায় আছেন কেন? যান। কি হইলো? তুমি নিচে বসছো কেন? আব্বু উপরে বসো। দৃশ্য দেখা আমার আর ভালো লাগতেছে না। ইচ্ছা হইতেছে কি জানোস, যে মাটিটা ফাঁক হয়ে যেতাম, ভিতরে ঢুকে যেতাম। আমাদের বাসায় কাজের লোক এর থেকে ভালো অবস্থায় থাকে। ঠিক ঠিক। কি দেখতেছে আমি? অবস্থা কি? এই কি একটা ভালো কাপড় কিনা দেওয়া যায় না? হ্যাঁ, বড় লোকের মাইয়া পাইছ, কুকুরটা বিয়া করে বলাইছ। এই বেটা, বউ পালতে কি লাগে জানোস? হ্যাঁ, আর একটা বড় লোকের মাইয়া আইনা যে বিয়া করে বাড়িতে লুই আইলি, এটার ভরণ পোষণ করতে পারবি? হ্যাঁ, ছাগল পালার ক্ষমতা নাই, শিল্পপতির মাইয়া একটা ধরে বিয়া করে বলাইছস। তোরে মনটাই যা চাইতেছে না আমার। আমার মাইয়া বলে পরিচয় দিও না। ওইসে তো মার মতো ব্যাংরা। এই পোলার লোকে যাওয়ার আগে দূরে কোনো হানে ভেঙে যেতে পারলি না? হ্যাঁ, মনটা
একটা মেহমান আইলে একটা ভালো মন্দ যে খাবার খাওয়াবি কোত্থেকে, নিজেরাই তো খাইতে পারস না, না খাইতে খাইতে এই যে রোহিঙ্গা মতো হয়ে গেছে পুরা। আর একটা দাম না মনে উগান্ডার থেকে আইছে। আব্বুকে এখানে আমাদের দেখতে আসছো না অপমান করতে আসছো? আসছি বস্তির মাইয়ারে দেখতে, বস্তিতে। কপাল খারাপ আমার, কপাল যদি খারাপ না হইতো না তাহলে এই দৃশ্য দেখতে হইতো না আমার। এই দৃশ্যটা দেখার আগে আমি মরে গেলে ভালো হইতো। ধর কিছু একটা কইরা খাইস, আর আমার পরিচয় দিস না কোনো দিন, কোনো সময়, কোনো জায়গায় বলিস না যে এটা আমার বাবা, আমি তার মেয়ে। কথাটা যেন মনে থাকে। এই চলো। আব্বু তোমার কথা শেষ হচ্ছে? কি যে 12 টাকা লাগবো? না দাও তোমার টাকা, তোমার টাকা প্রয়োজন নেই আমার। আমরা ভালোই আছি, আমার স্বামীর নিয়ে কোনো কমপ্লেন নেই তোমার কাছে। আমার বাড়িতে যখন মন চায় আসবা, কিন্তু অপমান করতে আসবা না তুমি। অপমান? যার মান সম্মানই নাই তার আবার অপমান কি? শুনছ কি কইছে? তোর বাড়িতে এমন আমো না, কি করতাম? আধা কেজি চাইলাম তো দিছস। 2 টাকার গরম মশলা, 3 টাকার গুঁড়া মশলা, 5 টাকার কাঁচা মরিচ, এগুলি খাইতে আমু। চাল্লাই কুত্তার বাগানাম। বাবা রে বাবা, আর লাগবো না, অপমান করো না। স্বামী আরে বাবা, মোসাবিন আব্দুল্লাহ। সামলার বুদ্ধি, তুই আমার অনেক বড় ক্ষতি করছস। আমার সাদা সিধা বলা বলা মাইয়াটারে পটায় পটায় বিয়া কইরাই না কই রাখছস। মনটার মধ্যে অনেক কষ্ট করে যাইতেছি এখান থেকে, নিজের কন্ট্রোল করে। অনেক বড় ক্ষতি করছস আমার। টাকাটা কিন্তু রাখতে পারস। লাগলে না বাবা আমার প্রয়োজন নেই, তোমার টাকা তুমি নিয়ে যাও। লাগলে আরো টাকা পাঠাই দেবো আমি। দেখ না বাবা। দেমাক কমে না, ফকিন্নির বাচ্চার মূলত নাই, তারপরও কইতে পারে যে আব্বা টাকাটা দিয়ে যান। এটা কইব না, এটা কইব না, কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি। যাও বাজারে এসো, থাক একটু পরে যাও, যায় না ওনারা। আসো। দেখি গেছি রে, গেছি আমি যাই। হ্যাঁ আচ্ছা যাও। অহংকার দেখাইতে আসছে।